সূরা ফাতিহা ৩ বার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের সমাজে এখন এই সমস্যাটা অ্যাভেলেবেল। দেখা যায় সন্তান বাবার কথা শোনে না, সন্তান মার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। এটা আমরা প্রায়ই দেখতে পাই আমাদের সমাজে। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল। দেখা যায় সন্তানগুলো অবাধ্য, স্ত্রীগুলো অবাধ্য। আবার দেখা যায় স্ত্রীর অবাধ্য স্বামী, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান পিতা মাতার কথা শোনে না। আমরা কিন্তু এখন এটা প্রায়ই দেখতে পাই। প্রিয় ভাইরা আমার, আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়ে থাকে, আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে, আপনি যদি এই একটি আমল করতে পারেন, সূরা ফাতিহা ৩ বার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে সেই ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। সেই অবাধ্য ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। সেটা আপনার সন্তান হোক, স্ত্রী হোক, সে আপনার বাধ্য হয়ে যাবে। তবে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এটা কোনো হারাম কাজে ইউজ করা যাবে না। দেখা যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য করবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য করবে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু কাজে আসবে না। কারণ আল্লাহর কালাম কখনো হারাম কাজে ব্যয় করা যাবে না। আল্লাহর কালাম কখনো হারাম কাজে ইউজ করলে কিন্তু এটা কোনো কাজে আসবে না। হিতে কিন্তু আপনি আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যাবেন, আপনার গুনাহ হয়ে যাবে। আল্লাহর কালামকে আপনি খারাপ জায়গায় ইউজ করার কারণে, আপনি গুনার কাজে ইউজ করার কারণে কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য অবশ্যই আল্লাহর কালামকে হারাম কাজে ইউজ করা যাবে না, গুনার কাজে ইউজ করা যাবে না। অবশ্যই এটা হালাল পন্থায় হতে হবে। আর আপনি যদি এটা হারাম পন্থায় ইউজ করতে চান তাহলে হয়তো বা এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহর কালামকে যদি আপনি হারাম কাজে ইউজ করেন, খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআনকে আল্লাহর কালামকে হারাম কাজে ইউজ করা যাবে না। কিন্তু আপনি যদি এটা হালালভাবে ইউজ করেন তাহলে আপনার কাজে আসবে, হারামভাবে কোনো কাজে আসবে না। যদি আপনার সন্তান কথা না শোনে, স্ত্রী কথা না শোনে, আপনি যদি সূরা ফাতিহা ৩ বার পড়ে আপনি আপনার হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিতে পারেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আপনার বাধ্য করে দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা মনে করি সূরা ফাতিহা হচ্ছে শুধু নামাজের সূরা, আল্লাহ তাআলা মনে এটা নামাজের জন্যই তৈরি করেছেন, কিন্তু না। সূরা ফাতিহা হচ্ছে এটা শিফা। সূরা ফাতিহা আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটা শিফার সূরা। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনকে শিফা করে নাজিল করেছি। এটা হচ্ছে মুমিনদের জন্য শিফা, আরোগ্য। এজন্য প্রিয় ভাইরা আমার, যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে থাকে বা আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে থাকে অথবা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে থাকে, আপনি যদি সূরা ফাতিহা ৩ বার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিতে পারেন, আল্লাহ তাআলা সেই অবাধ্য ব্যক্তিকে আপনার বাধ্য করে দিবেন। এখন বিষয় হচ্ছে আপনি আমলটা কীভাবে করবেন। আপনি আমলটা করবেন হচ্ছে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, যদি পারেন 5 ওয়াক্ত নামাজের পরেই করবেন। আর যদি আপনি সেটাও না পারেন, আপনি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে করবেন। আপনি টানা যদি আমলটা আপনি 21 দিন করতে পারেন, সেই অবাধ্য ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। আমলটা কীভাবে করবেন, আপনি ফজরের নামাজের পরে, ফজরের নামাজটা শেষ করে আপনি দোয়ার পড়বেন। আপনি দোয়ার আগ দিয়ে আপনার যে হাত আছে, আপনি এই হাতটা, এই যে বৃদ্ধাঙ্গুলটা এখানে রাখবেন। আপনার এই বৃদ্ধাঙ্গুলটা আপনার যখন তসবিহ গুনি, যখন আমরা এই যে এরকম করে তসবিহ গুনি, এই জায়গায় আপনার এই বৃদ্ধাঙ্গুলটা রেখে আপনি সূরা ফাতিহা ৩ বার পাঠ করবেন। তবে অবশ্যই আপনি আগে দুরূদ পাঠ করে নেবেন। আগে দুরূদ পাঠ করে নিয়ে এরপর আপনি ৩ বার সূরা ফাতিহা পাঠ করবেন। ৩ বার সূরা ফাতিহা পাঠ করে আপনি এই জায়গায় ফু দিবেন। ফু দিয়ে আপনি হাতটা মুষ্টি করে ফেলবেন। হাতটা মুষ্টি করে এরপর আপনি যদি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান তাহলে আপনার স্ত্রীর নাম আপনি 7 বার স্মরণ করবেন। এরপর স্ত্রীর যে পিতামাতা আছে, তার যে বাবা মা আছে, আপনি তাদের নাম একবার একবার করে স্মরণ করবেন। স্মরণ করে আপনি মনে মনে ভাবতে থাকবেন যে আল্লাহ, আমার স্ত্রীটা আমার কথা শোনে না, আপনি আমার স্ত্রীকে আমার বাধ্য করে দেন। আল্লাহ, আমার স্ত্রীটা আমার অবাধ্য, তাকে আপনি আমার বাধ্য করে দেন, সেজন্য আমার কথাগুলো শোনে। এরকম করে আপনি মনে মনে ভাবতে থাকবেন। এরপর আপনি মুষ্টিটা ছেড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করে আপনি মোনাজাতে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার স্ত্রী আমার কথা শোনে না, অথবা আমার সন্তান আমার কথা শোনে না। এরকম করে বলে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। এটা যদি আপনি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে টানা আপনি এটা 21 দিন করতে পারেন, সেই অবাধ্য ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই অবাধ্য ব্যক্তিটাকে আপনার বাধ্য করে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো হারাম কাজে ইউজ করা যাবে না। হারাম কাজে ব্যয় করলে কোনো কাজে আসবে না, জাস্ট আপনার সময়টা নষ্ট হবে। এই জন্য অবশ্যই এটাকে হালাল পন্থায় ইউজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।